হ্যালো এভরিবডি, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে রান্নাটা করে নিতে হয়, কারণ আমার বাসায় দুজনের অফিসে যেতে হয়, একজনকে টিফিন দিয়ে দিই, যার কারণে সকালে রান্নাটা করতে হয়। এখন দেখুন আমার বিছানার এই অবস্থা। আমি প্রথমে বিছানাটা গুছিয়ে ফেলি। সকালে গুছানোর কাজগুলো না করলে পরে আর ভালো লাগে না। সব কিছু গুছানো না থাকলে কোনো কাজই করতে ভালো লাগে না। তাই রুমটা আগে গুছানোর চেষ্টা করি, তাহলে মনটাও ভালো হয়ে থাকে। এরপর আসি আমার অন্য রুমটায়, এখানেও বিছানাটা গুছিয়ে নিলাম। সকালে আমার মেয়েটাও ঘুমিয়ে থাকে, আমি গুছানোর কাজগুলো করতে পারি। আর এদিকে একটা ব্যালকনি আছে। আজকে কিন্তু অনেক পরিমাণ রোদ উঠেছে। এই যে বাইরে দেখলেই বোঝা যাবে যে কতটা পরিমাণ রোদ উঠেছে, সেজন্য আজকে অনেক গরম। এখানে আমি আমার মেশিনটাকে একটু মুছে নিলাম। এটা আমার শখের মেশিন, আর এই কাজটা আমি খুব ভালো লাগে। একসময় অনেক কাজ করতাম, কিন্তু এখন ফাতিহার জন্য করতে পারি না, অর্ডারি কাজও করতে পারছি না। তবে এখন থেকে কাজ করার চেষ্টা করব। তবে এখন শুধু নিজেদেরগুলো বানাচ্ছি। তো তার মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফাতিহার জন্য ওর বাবা কতগুলো খেলনা এনেছে। ফাতিহা তো প্রথমে খেলনাগুলো দেখে খুবই ভয় পায়, কারণ এগুলো প্রেস করলেই বাঁশি বাজে। তাই এখন আর ভয় পায় না। আরও একটা টেডিও এনেছে, কিন্তু টেডি তো গড়ে রাখতে নেই, কিন্তু ফাতিহার বাবা আমাকে না বলেই নিয়ে আসে। আর এই দুকুন টেবিলের অবস্থা, রাতে কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না। ফাতিহা ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করে দেয়, তাই সকালে একটু গুছিয়ে মুছে নিলাম। এই যে দেখুন, এখন খুবই সুন্দর লাগছে। আর এখানে আজকে অনেক সবজি এনেছে। আমাদের সবজি বাজার এভাবেই করে, একসাথে অনেকগুলো কিনে। এখানে নিয়েছে শসা, ঢেঁড়স, কাঁকরোল, পটল, বরবটি, আরও অনেক কিছু। এখানে মুখিও আছে। এগুলো আমি মাছ দিয়ে রান্না করব এখন। তো আজকে আমি বরবটি নিয়েছি রান্না করার জন্য। টেবিলটা গুছিয়ে নিয়ে আমি ওয়াল ক্যাবিনেটও মুছবো, কারণ অনেক ধুলোবালি পড়ে যায়। আর এই জিনিসগুলো আমার খুব শখের। আর এই ওয়াল ক্যাবিনেটটা চিটাগংয়ের অরিজিনাল সেগুন কাঠের। তারপর ফাতিহার জন্য আমি সেরেলাক তৈরি করার জন্য হালকা গরম পানি নিয়ে এবং পাউডারটা দিয়ে সেরেলাকটা মেক করি। এরপর আসি দুপুরের রান্নায়। দুপুরের জন্য আমি রান্না করেছি বরবটি মাছ দিয়ে আর ডাল, এবং ফাতিহার জন্য খিচুড়ি রান্না করেছি। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিবেন। তো আল্লাহ হাফেজ।